গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন আমরা যে চা খাবো, তোমাদের বিশাল ভাইকে দুধ দেবো, যে দুধ নিয়ে নিয়েছি। আর এই যে আমরা এখানে চায়ের সাথে কি আছে, সিঙ্গাড়া। কালকে তোমার দাদা ভাই অনেক সিঙ্গাড়া নিয়ে আসছিলো, এতগুলো সিঙ্গাড়া খাওয়া হয়নি, সেজন্য আমি 3টে সিঙ্গাড়া রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা এই সিঙ্গাড়া আর মুড়ি আর চা আমরা খেতে বসে গেছি। আর আমার কদিন থেকে শরীরটা ভালো নেই, তোমাদেরকে বলছিলাম যে আমার চোখে যে সে আঞ্জনায় কী বলে, চোখে ওই যে আঞ্জনায় উঠছে চোখে। তো চোখে এতটা ব্যথা, আমি নিচের দিকে তাকাতে পারছি না। তারপর আবার পেটের মধ্যে ছাইড়িয়ে ব্যথা, আমার কিসের জন্য যে 2-3 দিন ধরে খুব ব্যথা করছে। আমি ভাবলাম মনে হয় গ্যাসের ব্যথা, সেজন্য গ্যাসের ট্যাবলেট খেয়েছি। আমি কন্টিনিউ 2-3 দিন থেকে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, তবুও ব্যথা কমছে না। ভাবলাম কি ব্যথা, কিছুতে বুঝতেই পারছি না, ব্যথা কিছুতেই কমছে না। তাই আমি ভাবলাম চা খেয়ে নিই, চা খেয়ে খাওয়ার পর আবার একটা ট্যাবলেট খাবো। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখানে ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছিলো, কতদিন হয়ে গেলো বাজার থেকে নিয়ে আসছি। তো ডাঁটা ওরা বাচ্চাগুলো পছন্দ করে না, আমি ভাবলাম আমি অল্প করেই বানাই সর্ষে বাটা দিয়ে। আর এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য করলা আর আলু সিদ্ধ দিয়েছি। তোমার দাদা ভাই করলা আলু সিদ্ধ মাখা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম 2টা করলা আছে, সিদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে। তো এখানে ভাত বসে দিয়েছি, করলা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে তরকারিটা হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি করলাম। তো ওখানে আলু ছিল, সিদ্ধ আলু কটা, আলুও দিয়ে দিলাম কয়েকটা কেটে কেটে। সবজিটা একটু বেশি হয়ে গেল, ভালো লাগছে দেখতে। তো আমি ডাঁটা খেয়েছি, সেজন্য মনে হয় বেশি ব্যথা করছে চোখটা। আর এই যে এখানে খিচুড়ি, এই খিচুড়ি বলতে সিম্পল খিচুড়ি, শুধু চাল আর ডাল দিয়ে। তো আমরা খেতে বসে গেছি। এখানে ডাল আছে, ডাঁটা চচ্চড়ি তোমরা দেখলে, তারপর বেগুন আলু ভাজি আছে, এই যে ভর্তা। তোমার দাদা ভাই এগুলো দিয়ে খাবে বলছে। তো আমরা খেতে বসে গেছি, খেতে দিচ্ছি। এখানে আমি একটু মাখা নিয়েছি, মাখা আমি বেশি খাবো না, আমি এই শুধু খিচুড়িটা খাবো।